হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব মানব জীবনে মালভূমির কি কি গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে। অর্থাৎ আমাদের জীবনে মালভূমি কতটা উপকারী, আমাদের কোন কোন দিকগুলো আমাদের মালভূমি সাহায্য করে, সেই বিষয়টাই কিন্তু আজকে আলোচনা করব। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম হচ্ছে খনিজ সম্পদের ভান্ডার। এই মালভূমিকে বলা হয় খনিজ সম্পদের ভান্ডার। কি কি খনিজ দেখো, আকরিক, ম্যাঙ্গানিজ, বক্সাইট প্রভৃতি মূল্যবান যে খনিজ সম্পদ সব কোথায় পাওয়া যায় না, এই মালভূমি অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়। বিশেষ করে ভারতের ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভান্ডার। ঠিক আছে, এখানে এই ধরনের মূল্যবান খনিজ সম্পদগুলো কিন্তু এই মালভূমির ছোটনাগপুর মালভূমিতে কিন্তু দেখতে পাওয়া যায়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে শিল্পের বিকাশ। সেটা কি, যে খনিজ সম্পদের উপর ভিত্তি করে ইস্পাত, অ্যালুমিনিয়াম, অন্যান্য ভারতীয় শিল্প গড়ে উঠেছে। অর্থাৎ শিল্পের বিকাশের ক্ষেত্রে কিন্তু এই মালভূমির কিন্তু গুরুত্বপূর্ণ একটা অবদান রয়েছে। অর্থাৎ ভারতে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু এই মালভূমি অঞ্চলের বিরাট বড় কিন্তু একটা অবদান রয়েছে। এছাড়া কি, জলবিদ্যুৎ উৎপাদন। দেখো, মালভূমি অঞ্চলের মধ্য দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়েছে সেই নদীগুলো অত্যন্ত খরস্রোতা। এই খরস্রোতা হওয়ার জন্য নদীগুলোতে কি করা হচ্ছে, টারবাইন ঘুরিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। অর্থাৎ জলবিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু মালভূমির একটা বিরাট বড় কিন্তু অবদান রয়েছে। এছাড়া কি, কৃষিকাজে সহায়ক, কালো, লাল মাটি, তুলা, ডাল, তৈলবীজ সহ বিভিন্ন ফসলের উৎপাদনে সহযোগী। বিশেষ করে আমাদের ভারতে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল রয়েছে। এই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে। আর এই ল্যাটেরাইট মৃত্তিকায় কিন্তু কি ভালো চাষ ভালো হয়, সব থেকে বেশি কিন্তু কার্পাস বা তুলো চাষ কিন্তু সব থেকে ভালো হয়। তাহলে কৃষিকাজের ক্ষেত্রেও কার অবদান রয়েছে, মালভূমির অবদান রয়েছে। তারপর দেখতে পাচ্ছি আমরা পশুপালন, বিস্তীর্ণ তৃণভূমি গবাদি পশু পালনের জন্য কিন্তু উন্মুক্ত। অর্থাৎ এইসব জায়গায় যে তৃণভূমি গড়ে উঠেছে সেখানে উন্মুক্ত ভাবে কিন্তু কি চাষ করা হয়, কি চারণভূমি গড়ে তোলা হয়েছে না, গবাদি চারণভূমি গড়ে তোলা হয়েছে। এছাড়া কি, বনজ সম্পদ। কি কি, এখানে কাঠ, মধু, ঔষধি গাছ ইত্যাদি প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায়। অর্থাৎ বনজ সম্পদ আহরণের ক্ষেত্রেও কিন্তু মালভূমির একটা বিরাট বড় কিন্তু একটা অবদান রয়েছে। এছাড়া কি, পর্যটন কেন্দ্র, পাহাড়, উপত্যকা, জলপ্রপাতের সৌন্দর্য প্রভৃতি কিন্তু পর্যটকদের আকর্ষণ করে। তার জন্য মালভূমি অঞ্চলে কাছাকাছি অঞ্চলগুলোতে কিন্তু পর্যটন শিল্পের বিকাশ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মালভূমির কিন্তু বহুমুখী গুরুত্ব রয়েছে, যা আমাদের মানব জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। তাহলে তোমরা বুঝতে পারলে মানব জীবনে মালভূমির কি গুরুত্ব রয়েছে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপ দেবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ, পাশে থেকো।